কেমন আছো বন্ধুগণ, তোমাদের তুমি নলে স্বাগতম। আজকে আমি এক্সপ্লেন করব 2020-তে মুক্তি পাওয়া রাইজিং হাই এই মুভিটা আমাদের দেখিয়ে দেয় যে টাকা মানুষকে বদলায় না, টাকা শুধু দেখিয়ে দেয় মানুষটা আসলে কেমন। মুভির শুরুতে আমরা একটা গরিব ছেলেকে দেখতে পাই যে ছোটবেলায় ঠিক করে নেয় যে সে একদিন খুব ধনী হবে, কিন্তু তাকে পথ দেখানোর মতো কেউ ছিল না, নিজের লক্ষ্যে তাকে একাই পৌঁছাতে হতো। সেখানে আমাদের দেখানো হয় ভিক্টরকে, যে তার মা বাবার সঙ্গে দারিদ্র্যের মধ্যে জীবন কাটাচ্ছিল। এরপর পরিস্থিতি আরো খারাপ হয়ে যায় যখন তার বাবার চাকরি চলে যায়। এরপর তার মা এক ধনী লোকের সঙ্গে চলে যায় ভিক্টর আর তার বাবাকে ছেড়ে। সেদিন ভিক্টর ঠিক করে সে একদিন অনেক টাকা উপার্জন করবে। কয়েক বছর পর ভিক্টর বড় হয়, সে শহরে যেতে চায়। যাওয়ার আগে তার বাবা তাকে $200 দেন এবং বলেন শহরে কঠোর পরিশ্রম করবে, সব সময় খুশি থাকবে। শহরে এসে ভিক্টর দেখে তার কাছে ঘর ভাড়া নেওয়ার মতো টাকা নেই এবং সে একটা ঘর দেখে যার ভাড়া $2000। ফলে তাকে ফুটপাতে রাত কাটাতে হয়। পরদিন সে একটা কনস্ট্রাকশন সাইটে কাজ করে। সারাদিন কাজ করার পর কন্ট্রাক্টর তাকে অর্ধেক টাকা দেয়, বাকিটা সিকিউরিটি বলে রেখে দেয়। এতেও তার থাকার মতো টাকা জমে না। বেঞ্চে শুয়ে শুয়ে সে ভাবে এভাবে কাজ করলে সে কখনোই বড় লোক হতে পারবে না। পরদিন সে ভালো কাপড় কিনে আত্মবিশ্বাস বাড়ায়। এরপর নকল ডকুমেন্ট বানায় আর ইনকাম সার্টিফিকেটে তার মাসিক আয় $2000 দেখায়। এরপর সে একটা রিয়েল এস্টেট এজেন্টের সঙ্গে দেখা করে। এই রিয়েল এস্টেট এজেন্ট প্রথমে তাকে পাত্তা দেয় না, কিন্তু তার ইনকাম সার্টিফিকেট দেখার পর তখন সে মুগ্ধ হয়ে তাকে $3400 মাসিক ভাড়ার একটা প্রিমিয়াম অ্যাপার্টমেন্ট দেয়। এখন ভিক্টর হিসাব করে কিভাবে এর ভাড়া দেবে, তাই সে সেই কনস্ট্রাকশন সাইটে যায় এবং সেখানকার শ্রমিকদের বলে তোমরা যেখানে $38 দিয়ে রাত কাটাও, কিন্তু আমার অ্যাপার্টমেন্টে মাত্র $40 দিলেই থাকতে পারবে, কোনো ইনকাম প্রুফ লাগবে না এবং সেখানে সব ধরনের সুবিধা আছে। অনেকগুলো কাজের লোক তার সঙ্গে যেতে রাজি হয়। যখন তারা সেই অ্যাপার্টমেন্টটি দেখে তখন তারা খুব খুশি হয়ে যায়। অন্যদিকে ভিক্টর হিসাব করে খরচ বাদ দিয়ে তার মাসে $6000 বেঁচে যাচ্ছে। এই কারণে সে আরো 10টা অ্যাপার্টমেন্ট ভাড়া নেয় এবং এইভাবে অল্প সময়ের মধ্যে তার কাছে প্রচুর টাকা জমে যায়। কিন্তু একদিন সে শুনতে পায় যে অ্যাপার্টমেন্টটা সে ভাড়া নিয়েছিল সেখানে ঝামেলা বেঁধে যায়। ভাড়াটিয়াদের মারামারিতে অ্যাপার্টমেন্ট নষ্ট হয়। ভিক্টর সেই জায়গাটি দেখে বিশ্বাস করতে পারে না এবং সেখানে পুলিশ চলে আসে। পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে সে পালাতে থাকে এবং তার সঙ্গে গ্যারি নামের একজন লোকও পালাতে থাকে। যখন তারা অনেক দূরে চলে যায় একটা বারে বসে তারা ঠিক করে তারা রিয়েল এস্টেট ব্যবসায় নামবে। ভিক্টরের এই কথাতে গ্যারি রাজি হয়ে যায়। এরপর তারা একটা অকশনে যায় যেখানে প্রপার্টি নিলাম হচ্ছিল। তাদের কাছে টাকা না থাকার কারণে তারা কোনো প্রপার্টি কিনতে পারে না। সস্তায় প্রপার্টি কেনার জন্য তারা গার্ডকে ঘুষ দিয়ে পরের দিন অকশনে তাদের সাহায্য করতে বলে। এরপর তারা আরেকটি অকশনে যায় যেখানে আরো মানুষ তাদের সঙ্গে সঙ্গে আসে। এটা দেখে গার্ড তাদেরকে একটি অন্য ঘরে নিয়ে যায় যেখানে কোনো অকশন হচ্ছিল না। এই কারণে তারা সস্তায় অনেক সম্পত্তি কিনে ফেলে। এরপর অকশন একটা বড় বিল্ডিং এর হয় যার দাম $3,50,000। এত পয়সা তাদের কাছে থাকে না, তাও ভিক্টর অকশনে বিট করে। এরপর তারা $3,50,000 এর 20 তলা বিল্ডিংটা কিনে নেয়। এই কারণে তাদেরকে 7 দিনের মধ্যে টাকা শোধ করতে হবে, টাকা না দিলে বড় জরিমানা হবে। গ্যারি ভিক্টরকে বলে আমরা এত পয়সা কোথায় পাবো? ভিক্টর বলে আমরা ব্যাংক থেকে লোন নিব। এরপর তারা গ্যারির এক বান্ধবীর সঙ্গে ব্যাংকে লোন নিতে যায়, কিন্তু এদের কাছে কোনো ডকুমেন্ট না থাকার কারণে ম্যানেজার তাদের বলে সিকিউরিটির জন্য তোমার কাছে কি আছে? ভিক্টর তাকে বলে আমাদের কাছে 20 তলা একটা বিল্ডিং আছে আর প্রত্যেকটি ফ্ল্যাটের দাম $3,00,000। এটার মানে হলো পুরো বিল্ডিংটার দাম $1,000,000 হতে পারে, কিন্তু এগুলো পুরোপুরি মিথ্যে কথা। এরপর ব্যাংক ম্যানেজার যার নাম নিকল সে তাদের এই কথা বিশ্বাস করে নেয়। সে মনে করে সে যদি এত বড় একটা লোন পাস করে তাহলে তারও প্রমোশন হয়ে যাবে। এই কারণে নিকল প্রমোশনের লোভে লোন পাস করে দেয়। এরপর ভিক্টর গ্যারির আরেকটি বন্ধুর সাহায্য নেয় এবং সে এমন কিছু মানুষের নাম্বার বের করে যারা প্রপার্টি কিনতে চায় বা প্রপার্টিতে ইনভেস্ট করতে চায়, কিন্তু বিক্রি করার আগে তারা প্রথমে সে বিল্ডিংটি দেখতে যায়। যখন তারা ভেতরে ঢোকে তখন তারা দেখতে পায় বিল্ডিংটার অবস্থা খুবই খারাপ এবং পরের দিন সবাই এখানে আসবে। এই কারণে তারা রাতভর ফ্ল্যাটটাকে রং করে সাজায়। পরের দিন সেখানে সব ক্লায়েন্ট চলে আসে এবং ডেভিড ক্লায়েন্টদের সামনে উৎসাহ নিয়ে সবকিছু প্রেজেন্ট করে। সবাই তার উৎসাহ দেখে তার উপর বিশ্বাস করে নেয়, তাই সবাই সাইন করে দেয়। সেখানে এক বৃদ্ধ তার সারা জীবনের সঞ্চয় দিয়ে তার নাতির জন্য ফ্ল্যাট কেনে। ভিক্টর তাকে আশ্বাস দেয় আমরা আপনার সঙ্গে কোনো প্রতারণা করব না। এইভাবে তাদের সব অ্যাপার্টমেন্ট বিক্রি হয়ে যায় এবং তারা অনেক টাকার মালিক হয়ে যায়। তারা সেই লোনটিও শোধ করে দেয় যেটা তারা অ্যাপার্টমেন্ট কেনার জন্য নিয়েছিল। এটার কারণে নিকোলেরও প্রমোশন হয়ে যায়, কিন্তু ভিক্টর আর গ্যারি জানতো তারা মানুষদের প্রতারণা করেছে। টাকার চকচকে দুনিয়ায় ভিক্টর গিল্ড ভুলে যায়। এরপর ভিক্টর নিকোলকে বিয়ে করে। তখনও ভিক্টরের খিদে মেটে না, সে আরো টাকা ইনকাম করতে চায়। এই কারণে ভিক্টর তার নিজস্ব কোম্পানি শুরু করে। এই কারণে তারা আবারও ব্যাংক থেকে লোন নেয় এবং ভিক্টর এখন একজন
একজন বিলিনিয়ার হয়ে গেছে, যেটা তার স্বপ্ন ছিল। সে থাকার জন্য একটা বিশাল বাড়ি কেনে এবং তার বাবাকে একটা বিশাল বহুল গাড়ি দেয়। এরপর সে তার মায়ের কাছে একটা দামি নেকলেস নিয়ে যায় এবং তাকে ছোট করতে চায়। সেখানে গিয়ে সে তাকে বলে, বাবার কাছে টাকা না থাকার কারণে তুমি আমাদের ছেড়ে চলে গিয়েছিলে। তার মা তাকে বলে সে টাকার জন্য যায়নি, ভালোবাসার জন্য গিয়েছিল এবং সে সেই নেকলেসটাও নিতে বারণ করে দেয়। সত্যিটা জানার পর ভিক্টর ভেঙে পড়ে। সে বুঝতে পারে তার ধারণাই ভুল ছিল, তাই সে বিরক্ত হয়ে যায়। তবুও সে আরো টাকা ইনকাম করার নেশায় নামে। এই কারণে সে একটা ইন্স্যুরেন্স কোম্পানি খোলে এবং সে অনেক এমপ্লয়ি হায়ার করে। এরপর যে নেকলেসটা তার মাকে দেওয়ার জন্য সে কিনেছিল সেটা তার স্ত্রী নিকোলকে দিয়ে দেয়। যখন গ্যারি এটা জানতে পারে সে বলে এটা করা উচিত হয়নি, কেননা নিকোল পয়সা ছাড়া কিছু চেনে না। কিন্তু সে গ্যারির কোনো কথা শোনে না, কারণ সে মন থেকে নিকোলকে ভালোবাসতো। কিছু বছর কেটে যায়, তার জীবনে সবকিছু ঠিকঠাকই চলছিল এবং একদিন যখন তারা বসে গেম খেলছিল তখন তার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আসে এবং বলে আমাদের কোম্পানি সব ডিটেলস ট্যাক্স অথরিটির কাছে চলে গিয়েছে এবং তাদের মতে আমাদের $1 মিলিয়ন ট্যাক্স বাকি আছে, তাই আমাদের তাড়াতাড়ি সে ট্যাক্স মেটাতে হবে, না হলে আমাদের উপরে কেস হতে পারে। এই কথাটি শুনে ভিক্টর এবং গ্যারি ভয় পেয়ে যায়, কারণ ভিক্টর আজ পর্যন্ত যত টাকা ইনকাম করেছে সে দামি গাড়ি এবং বাড়ি কিনতে সেগুলো ফুরিয়ে দিয়েছে। এই কারণে সে দৌড়তে দৌড়তে নিজের বাড়ি যায়, যেখানে নিকোল তার ছেলের সঙ্গে খেলছিল। সেখানে ভিক্টর নিকোলকে জিজ্ঞাসা করে আমি তোমাকে যে নেকলেসটা দিয়েছিলাম সেটা কোথায়? নিকোল তার কথার কোনো উত্তর দেয় না। এটা শোনার পর সে গ্যারির কাছে যায়। গ্যারি নিকোলকে বলে তুমি আমার সব সেভিংস দিয়ে ট্যাক্স পে করতে চাও? ভিক্টর বলে না, আমি টাকা দিয়ে আরো অনেক প্রপার্টি কিনতে চাই। এরপর তারা তাদের প্রপার্টির অ্যাডস টিভিতে চালায়, সঙ্গে তারা অন্যান্য শহরের আরো প্রপার্টি কিনে নেয় এবং তারা এইসব টাকা দিয়ে তাদের ব্যবসায় লাগিয়ে দেয় এবং তাদের দুজনের পুরো বিশ্বাস ছিল যে তাদের এই বিজনেসে তাদের প্রফিট হবে। তখনই নিকোল বুঝতে পারে যে ভিক্টর তাকে চিট করেছে। এই কারণে নিকোল তাকে ডিভোর্স দেয় এবং তার সন্তানকে নিয়ে সে চলে যায়। আর এখন যখন ভিক্টরের কাছে নিকোল নেই, তাই সে ব্যাংক থেকে কোনো লোনও পায় না এবং তাদের কাজের জন্য তাদের অনেক পয়সার দরকার, কারণ সব সম্পত্তি নিকোলের নামে থাকায় ভিক্টর নিঃস্ব হয়ে পড়ে। এই অবস্থার কারণে তাদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। তখন ভিক্টর গ্যারিকে বলে আমরা নিজের ব্যাংক খুলবো, যেটার পর সেন্ট্রাল ব্যাংক নিজে আমাদের লোন দেবে। সে নতুন ব্যাংক খোলে, ঘুষ দিয়ে লাইসেন্স নেয়। এইভাবে ভিক্টর তার কোম্পানিকে বাঁচিয়ে নেয়। এই খুশিতে তারা পার্টি করে। তখনই সেখানে পুলিশ চলে আসে এবং শেষে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ভিক্টরের ওপরে অনেকগুলো চার্জ লাগানো হয়, ট্যাক্স ফাঁকি, প্রতারণা, ঘুষ। এরপর সে বুঝতে পারে না যে সে কি করবে, তাই সে তার বাবাকে কল করে এবং তার বাবা বলে আমি তোমার সঙ্গে দেখা করতে আসছি। কিন্তু তার বাবা তার সঙ্গে দেখা করতে আসে না। তার জন্য ভিক্টর অনেকদিন ধরে অপেক্ষা করে থাকে। একদিন ভিক্টরের মা তার সঙ্গে দেখা করতে আসে এবং তাকে বলে তোমার বাবা তোমার সঙ্গে দেখা করতে আসার সময় অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। এই কথাটি শুনে ভিক্টর সম্পূর্ণ ভেঙে পড়ে। এরপর কয়েক বছর কেটে যায় এবং কয়েক বছর পর ভিক্টর মুক্তি পায়। যখন সে জেল থেকে বাইরে আসে তার সামনে তার মেয়েকে সে দেখতে পায় যে তার সঙ্গে দেখা করতে এসেছিল। এরপর ভিক্টর একটা ছোট্ট অ্যাপার্টমেন্ট ভাড়া নেয়, যেখানে গ্যারি তাকে একটা চিঠি পাঠায় যেটাতে লেখা ছিল তুমি এখনো একটা সিংহ, তোমার ভিতরে সিংহর হার্ট আছে। এরপর ভিক্টর অনেকক্ষণ ভাবে যে গ্যারি এমনটা কেন লিখেছে। তখন তার মনে পড়ে যে গ্যারি একবার তাকে একটা সিংহের পুতুল গিফট করেছিল। এরপর রাতের অন্ধকারে সে তার পুরনো বাড়িতে গিয়ে সিংহর মূর্তিটা ভেঙে দেখে এবং তার ভেতরে ভিক্টর সেই দামি নেকলেসটি পায় যেটা সে নিকোলকে গিফট করেছিল। পরে গ্যারি সেটা চুরি করে লুকিয়ে রেখেছিল, কেননা সে জানতো কোনো খারাপ সময় আসলে এটা কাজে লাগবে। পরদিন নেকলেসটা হাতে নিয়ে ভিক্টর রাস্তায় হাঁটতে থাকে। সেখানে সেই বৃদ্ধ মানুষটাকে সে দেখতে পায় যাকে সে ঠকিয়েছিল। ভিক্টর কিছুক্ষণ সেখানে থমকে যায়। ঠিক তখনই ভিক্টরের কাছে একটা মেয়ে আসে এবং সে ভিক্টরকে জিজ্ঞাসা করে নিলাম কোথায় হচ্ছে। ভিক্টর তার সঙ্গে হাঁটা শুরু করে, মানে সে আবার সে পুরনো জীবনে ফিরতে চলেছে। আর এভাবেই এই গল্পটি শেষ হয়। তো বন্ধুরা, এই এক্সপ্লেনটি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্টে জানিও যে নেক্সট কোন মুভি এক্সপ্লেনেশন তুমি দেখতে চাও। সো স্টে টিউন, বাই।